How to make action video part 2. Hello guys, welcome to another video. বলেছিলাম 20টা কমেন্ট হলে নেক্সট পার্ট দেব। তো যেমন কথা তেমন কাজ। যদিও অধিকাংশ কমেন্টগুলো আমি নিজে দিয়েছি, কারণ আপনারা তো কমেন্ট করেনই না। 20টা কমেন্ট ফিল আপ করতে হবে, আমার তো একটা ভিডিও করতে হবে, তাই না? ভিডিও না করলে আমি কি করব? আজকের ভিডিওতে কিছু স্পেশাল জিনিস দেখাবো, তাই ভিডিওটিতে লাইক করে পুরো ভিডিওটি দেখো। প্রথমত অ্যাকশন ভিডিওতে যে হাতিয়ারগুলো ব্যবহার করেছিলাম আমরা, সেগুলো তো আপনারা দেখেইছেন। সেগুলো কিভাবে নিজেরা তৈরি করবেন সেটাও কিন্তু আমি দেখাবো। দ্বিতীয়তে দেখাবো অ্যাকশন ভিডিও যে তৈরি করবেন তার স্ক্রিপ্ট বা স্টোরিটা কোথায় পাবেন, তাও আবার একদম কপিরাইট ফ্রি। এবং ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাবো কিভাবে এইচডি থেকে 4K তে কনভার্ট করতে হয় আপনার নর্মাল ভিডিওটিকে, তাও আবার জাস্ট এক ক্লিক করে। তো আজকের ভিডিওটি অনেক লং হতে চলেছে, তাই ধৈর্য ধরে বসে ভিডিওটি দেখুন। ভালো অ্যাকশন ভিডিও তৈরি করতে গেলে ভালো কিছু শিখতে হবে, তার জন্য ধৈর্য রাখতে হবে। আর অ্যাকশন ভিডিওর আরও টিউটোরিয়াল দেব, তবে তার জন্য কমেন্ট করতে হবে, এবং ওই টিউটোরিয়ালগুলো আরও অ্যাডভান্স লেভেলের হবে এবং আরও ডিটেলস থাকবে ওইগুলোর মধ্যে। আর মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আপনাদের কোন বিষয়ের উপরে আরো ডিটেলস প্রয়োজন সেগুলো কমেন্টে অবশ্যই লিখে দেবেন। আপনাদের অবশ্যই কমেন্ট করা উচিত, কারণ আপনারা যত বেশি কমেন্ট করবেন ইউটিউব আমার ভিডিওটা তত বেশি রিচ দেখাবে, আর যত বেশি রিচ তত বেশি ভিউজ। তো আমার এইটুকু হেল্প তো আপনারা করতেই পারেন। তো প্রথমত আমি আমার ভিডিওতে এরকম একটি হাতুড়ি ব্যবহার করেছি, যেটাকে আমি এই হালকা বাঁশের সাথে এরকম একটি খালি বয়ম দিয়ে তার উপরে কালো আলকাতরা দিয়ে তৈরি করেছিলাম। সাথে এই লাঠিটা এবং কাঠের তৈরি কিছু কুড়াল, ছুরি, আপনার হাতুড়ি ইউজ করেছিলাম। লাঠিটা আপনারা এরকম সাদা পাইপের উপর কালো আলকাতরা মেরেও তৈরি করতে পারো, অথবা এরকম একটা বাঁশ দিয়েও তৈরি করতে পারো, বা কাঠের তৈরি করতে পারো, সমস্যা নেই। আর কাঠের ছুরি বা কুড়াল তো আপনারা বানাতে পারবেন, যেহেতু আপনাদের কাছে কাঠ আছে। তো আমাদের হাতিয়ারের বিষয়টা শেষ, এবার সেকেন্ড বিষয়ে যাওয়া যাক। অ্যাকশন ভিডিওগুলো তৈরি করতে তোমরা তামিল অ্যাকশন মুভি থেকে কপি করতে পারো, বা তোমার ইউটিউবে কিন্তু অনেক অ্যাকশন ভিডিও রয়েছে, সেগুলো থেকেও কিন্তু কপি করে তোমরা ভিডিও বানাতে পারো। আর সেম টু সেম কপি করতে হবে এরকম কিছু নেই, তোমরা এখান থেকে আইডিয়া নিয়েও কিন্তু তোমরা ভিডিও বানাতে পারো। তো স্ক্রিপ্ট বা স্টোরির বিষয়টা শেষ। তো তৃতীয় নম্বরে রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট। এগুলো প্রায়ই তোমরা ক্যাপকাটে পেয়ে যাবে, আর বাকিগুলো কিছু সাউন্ড ইফেক্ট বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারো কপিরাইট ফ্রি। আর ইউটিউব স্টুডিওতে কিন্তু অনেক সাউন্ড রয়েছে, সাউন্ড ইফেক্ট রয়েছে, যেগুলো একদম ফ্রিতে কিন্তু পাওয়া যায়। এগুলো ইউজ করলে তোমরা কোনো প্রকার কপিরাইট খাবে না। তো আমি ভিডিওটি লং না করে এক কাজ করি, তোমাদের আমি ক্যাপকাট থেকে কিছু সাউন্ড ইফেক্ট কীভাবে বার করতে হবে সেগুলো দেখিয়ে দিই। তো তার জন্য তোমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করে তোমার ভিডিওটা অ্যাড করে অডিওতে ট্যাপ করে ইফেক্ট যে লেখাটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেখতে পারবে অনেকগুলো মিউজিক রয়েছে এবং সাউন্ড ইফেক্ট রয়েছে। এখান থেকে তোমরা করবে কি, বেছে বেছে তোমার ভিডিওর জন্য সাউন্ড ইফেক্ট নিয়ে নেবে। তো আমাদের মিউজিক এবং কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্টেরও কাজ শেষ। এবার লাস্ট টপিক, ভিডিও কোয়ালিটি কীভাবে বানাবো। দেখো, যেহেতু আমি ফোন দিয়ে ভিডিওগুলো শ্যুট করি, আমি ভিডিও শ্যুট করি নার্জো 15, যেটার বাজার দাম হচ্ছে 18 থেকে 20,000 টাকা, 4GB র্যামের। ভিডিওতে কোয়ালিটি দেওয়ার জন্য আমি ইউজ করি একটি এআই অ্যাপ্লিকেশন, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, নাম হচ্ছে উইঙ্ক অ্যাপ। এবং এটার টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে তোমরা চেক করে নিতে পারো। আর যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো, যাতে তোমরা সহজে পেতে পারো। তো আজকের ভিডিওটি আর লং করছি না, এটা তোমরা আমার আগের ভিডিও থেকে দেখে নিও। আর আরেকটি কথা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আরও ভালো ভালো কিন্তু টিউটোরিয়াল দেবো বিভিন্ন প্রকার কন্টেন্ট আইডিয়া নিয়ে।